দীঘা গিয়ে গিয়ে তো বোর হয়ে গেলাম, আর মন্দারমণি সে তো বড় খরচা সাপেক্ষ। তাজপুর ইয়াসের ক্ষত শুকিয়ে এখনও সে ব্যবহারের উপযোগী হয়ে ওঠেনি। আচ্ছা, তাহলে কলকাতাবাসী উইকেন্ডের ছুটিতে একটা নিরিবিলি সমুদ্র সৈকত চাইলে যাবে কোথায়? এর আগে আপনাদের দেখিয়েছি লালগঞ্জ। তাছাড়া মন্দারমণির একদম কাছেই রয়েছে দক্ষিণ পুরুষোত্তমপুর সি বিচ, যেটা সুপরিচিত লাল কাঁকড়ার বিচ নামে। এখানে আপনি পাবেন না ট্যুরিস্টের কোলাহল, পাবেন না দোকানপাট। এখানে আপনার সঙ্গী হবে দিগন্ত বিস্তৃত বালুকারাশি, বঙ্গোপসাগর এবং সেই বালুকারাশির ওপরে লাল কাঁকড়া। তাহলে চলুন আজকে ঘুরে আসি দক্ষিণ পুরুষোত্তমপুর। এসবিএসটিসির বাস সেই কোলাঘাট, সেইখানেই বাস এসে দাঁড়িয়েছে, ওই একই জায়গাতে স্টপ দিয়েছে, আর আমি খাচ্ছি এখন চা। লাল কাঁকড়া বিচে যাওয়ার জন্য আপনারা চাউলখোলাতেও নামতে পারেন বা কাঁথি বাইপাসে নামতে পারেন, যদি আপনাদের রিজার্ভ অটো থাকে। আমরা যেখানে থাকবো সেখান থেকে অটোর ব্যবস্থা করবে বলেছে, একটু পরে ফোন করবো। ইচ্ছা আছে কাঁথি বাইপাসে নেমে ওখান থেকে যাব। তাতে ওনারা যেটা বললেন যে 30 কিলোমিটার রাস্তা সেভ হয়। আপাতত এখন বাজে 8:30। চলুন, পৌঁছে গেছি কাঁথি বাইপাস। এখান থেকে রিসর্ট থেকে আমাদের এখানে অটো পাঠিয়েছি পিক আপ করার জন্য। আমাদের যেটা বলেছে 30 কিলোমিটার রাস্তা কম যাবে। এখন বাজে 10:50। দেখি এখান থেকে কতক্ষণ লাগে। অটোওয়ালাকে ফোন করেছি, ভদ্রলোক আসছেন আমাদের নিয়ে যাওয়ার জন্য। যারা ট্রেনে আসবেন তারা কিন্তু এখান থেকে কাঁথি স্টেশন থেকেও যেতে পারেন, বাসে এসে চাউলখোলা থেকে নর্মাল অটো করেও কিন্তু যেতে পারেন। এটা একদম জাস্ট মন্দারমণি প্যারালাল, গিয়ে আপনাদের আমি দেখাচ্ছি। তবে 30 কিলোমিটার রাস্তা কিন্তু একেবারেই সেভ হয়নি, সেভ হয়েছিল 8 কিলোমিটার মতো রাস্তা। অর্থাৎ কাঁথি বাইপাস থেকে অটো রিজার্ভ করে আপনি দক্ষিণ পুরুষোত্তমপুর বা মন্দারমণি মোটামুটি আধা ঘন্টায় পৌঁছে যাবেন। রাস্তাটা হলো নিউ মেরিন ড্রাইভ দিয়ে। পৌঁছে গেছি রিসর্টে। ঠিক 11টার সময় স্টার্ট করেছিলাম, 15 কিলোমিটার রাস্তা, 11:30 পৌঁছে গেছি। এদের চেক ইন টাইম যদিও 12টার সময়। এই হচ্ছে আমাদের পিছনে রিসর্ট। এই রিসর্টটার নাম হচ্ছে A1 বিচ রিসর্ট। চেক ইনটা হয়ে যাক, রুমও দেখাবো, ট্যারিফ সব কিছু বলবো। এখন এখানে ভীষণ গরম, চেক ইন করাটা দরকার। আমাদের এসি রুম আছে এখানে। চেক ইন হচ্ছে দুপুর 12টার সময়, এখন বাজে 11:15। রুম রেডি হচ্ছে। আমাদের রুম হচ্ছে ফার্স্ট ফ্লোরে। একবার হোটেলটা বাইরে থেকে দেখুন, তারপরে রুম ট্যুরটা দিচ্ছি। এই হলো হোটেলের এন্ট্রি, আর এই হলো সুইমিং পুল। কেন দেখেছি এরপরে যখন আমি আপনাদের বাজেটটা বলবো তখন বুঝবেন যে ইজ ইট ওয়ার্থ অর নট। এই হলো হোটেলের মেন বিল্ডিং, গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর। আমাদের ডিলাক্সগুলো ফার্স্ট ফ্লোরে। এই হলো এখানকার রেস্টুরেন্ট, আর এই হলো কিচেন। এই হলো মোটামুটি হোটেল। আচ্ছা, এই প্রপার্টিটা কিন্তু পেট ফ্রেন্ডলি প্রপার্টি। যারা পেট নিয়ে আসবেন তারা কিন্তু এখানে থাকতে পারবেন, মানে পেট নিয়ে থাকতে পারবেন। তার জন্য আপনারা গ্রাউন্ড ফ্লোরে আপনাদের রুম নিতে হবে। আর ঠিক এর উল্টো দিকে ওই সামনেই হচ্ছে রামকৃষ্ণ মিশন, মানে এটা ল্যান্ডমার্কই হচ্ছে রামকৃষ্ণ মিশন। এই হলো আমাদের রুম ফার্স্ট ফ্লোরে। বাইরেটা এরকম 201 রুম নাম্বার। রুমে ঢুকেই একটা সুন্দর কাউচ, যা বেডের সাইজ, 3 জন আরামসে এখানে শুতে পারবে। এক্সট্রা বেডশিট দেওয়া আছে, টাওয়েল দিয়েছে। এখানে একটা বড় জানালা, বাইরেটা অনেকটা এরকম লাগে দেখতে। এসি ফিটেড, বিশাল বড় একটা আয়না, জামা কাপড় রাখার জায়গা, এখানে ড্রয়ার, টেলিভিশন, এখানে একটা ছোট সেন্টার টেবিলের মতো। রুমটার ডেকোরেশনটা দেখুন, ডেকোরেশনটা খুব সুন্দর। উপরে ফল সিলিং করা আছে, ফ্যানও ফিটেড। আর এই হলো ওয়াশরুম। ওয়াশরুমের ভেতরে বেসিন, ওয়াশ বেসিন আছে, টাওয়েল রাখার জায়গা, ওপরে গিজার, শাওয়ার, কোমোড, হ্যান্ডজেট, আর এখানে জামা কাপড় রাখার জায়গা। ওয়াশরুমের ভেতরটাও খুব সুন্দর, মানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর পুরো ফ্লোরটা দেখুন, মার্বেল ফ্লোরিং। ফার্স্ট ফ্লোরের রুম সি ফেসিং বলে কিছু হয় না, কারণ সিটা হচ্ছে সামনে ওই বারান্দা দিয়ে উপর রাস্তা, তার ওপাশে হচ্ছে সি। দ্য রুম আদারওয়াইজ ইজ ফ্যান্টাস্টিক। এই রিসর্টটা আমরা প্যাকেজে বুক করেছি। প্যাকেজ বলতে আমাদের চার্জ পড়েছে পার হেড 1250 টাকা করে। হ্যাঁ,
1250 টাকা করে আমাদের চার্জ করেছে, আর বাচ্চার জন্য নিয়েছে ওরা 1000 টাকা নিয়েছে, টোটাল 3450 মতো আমাদের চার্জ করেছে। এর মধ্যে আছে আমাদের এখনকার লাঞ্চ, বিকেলে চা বিস্কুট মানে স্ন্যাক্স, রাত্রের ডিনার, আর কালকের ব্রেকফাস্ট। এখন দুপুর 1:30, লাঞ্চ টাইম। লাঞ্চে আছে ডাল ভাত, আলু পোস্ত, কাতলা মাছ, আর মেয়ের জন্য বলেছি ডিম। দেখি কোয়ালিটি কীরকম। রিসর্টের গ্রাউন্ড ফ্লোরেই আছে ইনাদের ইনহাউস এসি রেস্টুরেন্ট, পরিষ্কার পরিচ্ছন্ন, ক্যাপাসিটি মোটামুটি একসঙ্গে 10 থেকে 15 জনের। খাবার দাবারের কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই ভালো, একদম ঘরোয়া রান্না। খাওয়া একদম ঘরোয়া, কোনো এক্সট্রা মশলা ফসলা, ঝাল তেল মশলা খুব কম। এটা খুব ভালো জিনিস, কিন্তু মানে শরীর খারাপ হওয়ার সম্ভাবনা নেই একদম। খাওয়ার কোয়ালিটিও ভালো ছিল এবং ঘরোয়া রান্না বলে আরও খেতে ভালো লাগলো। এখন যা গরম, এই সি বিচ সামনে, কিন্তু এখন যাব না, এখন একটু রেস্ট করব, রেস্ট করে বিকেলের দিকে এই সি বিচটাতে যাব। মন্দারমণির মতো জায়গায় 3500 টাকায় 3 জনের অ্যাকোমোডেশন প্লাস 3 বেলার ফুড, আমার কিন্তু রিসর্টটাকে যথেষ্ট বাজেট ফ্রেন্ডলি মনে হয়েছে। যোগাযোগের নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। সময় এখন বিকেল 5টা, রোদ পড়ে গেছে, যাচ্ছি সি বিচে সানসেটটা দেখার জন্য। এই জায়গাটা কিন্তু একদম এখনও নিরিবিলি। আমার আগের ভিডিও আপনারা দেখেছেন নিশ্চয়ই লালগঞ্জের, যদি না দেখে থাকেন প্লিজ দেখে নেবেন, আমি আই বাটনের লিঙ্ক দিয়ে দেবো। এইটা কিন্তু এখনও অফবিট আছে। এখান থেকে মন্দারমণি মাত্র 3 থেকে 4 কিলোমিটার। একটা জিনিস কি জানেন তো, মন্দারমণিতে এই যে রাস্তাটা, এই রাস্তাটাই হচ্ছে মেরিন ড্রাইভ রাস্তা। এদিকে যাচ্ছে আপনার মন্দারমণি হয়ে, তাজপুর হয়ে একদম দীঘা। যেটা বলছিলাম, মন্দারমণিতে যদি থাকতে চান, একটা প্রপার ভালো রিসর্টের কত প্রাইস আমি যা দেখেছি, বোধহয় 3-4 হাজার 5 হাজারের নিচে হয় না এক রাত থাকার জন্য, সেটা আবার শুধু থাকা। এখানে দেখুন, আমরা 3 জনে মিলে উইথ ফুল প্যাকেজ মন্দারমণি থেকে মাত্র 3 কিলোমিটার পেছনেও বলবো না, পূর্ব দিকে 3500 অপ্ট করতে পারেন। এবং সবথেকে বড় কথা হচ্ছে খুব শান্ত নিরিবিলি জায়গা। দিদিকে দেখুন ভেরি, এপাশে কিছু ছোটোখাটো বাড়ি, আর সামনে সি বিচ, ভালো লাগবে। বিকেল 5টার সময় যখন আমরা সি বিচে গিয়ে পৌঁছলাম, তখন ভাটা চলছে, আর পুরো সি বিচ জুড়ে লাল কাঁকড়াতে ভর্তি। কিন্তু দুর্ভাগ্যবশত আমার ক্যামেরায় ইনারা একজনও ধরা দেননি, কারণ লাল কাঁকড়া মানুষ পছন্দ করে না, মানুষের আওয়াজ পেলেই লাইন দিয়ে গর্তে ঢুকে যায়। আর পুরো সি বিচ ধরেই চলছিল লোকাল কচিকাচাদের ক্রিকেট ম্যাচ। এর থেকেই বোঝা যায় সি বিচটা কতটা ভার্জিন। আমরা ছাড়া আর ছিল গুটি কয়েক ট্রাভেলার। অনেকদিন বাদে দেখলাম সি বিচে এসে বাচ্চারা ক্রিকেট খেলছে, এই দেখে আমার পেছনে। তার মানে হচ্ছে ফাঁকা সি বিচ। এখন চুপচাপ সি বিচে বসে আছে, পেছনে দেখুন মিনিমাম লোকজন, এখন সন্ধ্যের সময়। এইদিকে হাতে গোনা কয়েকটা রিসর্ট, আর আমার এই পাশে, এই আমার আঙ্গুল বরাবর, এখান দিয়ে যদি কিলোমিটার 2-3 আপনারা হেঁটে যান, তাহলে পেয়ে যাবেন মন্দারমণি সি বিচ। যদি হাতে সময় থাকে তাহলে কিন্তু এখান থেকে সোজা চলে গেলে পরে মন্দারমণি, আবার ফিরে আসতে পারেন, মানে ঘন্টাখানেক আপনাকে হাতে সময় রাখতে হবে। এর সব থেকে ভালো ব্যাপারটা হচ্ছে যে একদম ভার্জিন, আর কোনো ভিড়াক্কার নেই। এই সন্ধ্যের সময় এসে, যেটা আমরা পুরীতে বা দীঘাতে, ইনফ্যাক্ট মন্দারমণি বা তাজপুরেও কিন্তু এই জিনিসটা পাই না। ওখানে কি হয়, দোকানপাট, লোকজনের ভিড়। এখানে এই সি বিচটা দেখুন, এখানে কিন্তু দোকানপাট নেই। আমি যে এলাম হোটেল থেকে এই পর্যন্ত, কোনো দোকানপাট চোখে পড়েনি, সেই জন্য এখনও ভার্জিন আছে। তাই যারা নিরিবিলিতে ভার্জিন বিচ পছন্দ করেন, 100% রেকমেন্ডেড এই জায়গাটা, অবশ্যই আসবেন। পশ্চিম আকাশ মেঘলা, তাই আজকে সানসেটের ছবি সেভাবে পাবো না, কিন্তু এই সি বিচটা কিন্তু দিল খুশ করে দিয়েছে। একদম ভার্জিন, হেঁটে যান, দৌড়ে বেড়ান, গড়াগড়ি খান, যা খুশি করুন, কেউ বলার কিছু নেই। পাশ দিয়ে চাওয়ালা বা হকারা চলে আসবেন আপনাকে ডিস্টার্ব করার জন্য। গরমকালে এই যে এপ্রিল মাসের গরমে এসছি, সন্ধ্যের দিকে, দুপুরবেলা ইচ্ছে করে বেরোয়নি, সন্ধ্যায় যে এলাম, এখন দেখুন পুরো মানে সেই গরমের কোনো ব্যাপারই নেই এখন। দীঘা থেকে এই জায়গাটার দূরত্ব খুব বেশি হলে 15 কিলোমিটার, কিন্তু একবার কম্প্যারিজন করে দেখুন দীঘার সি বিচ আর পুরুষোত্তমপুর বা অফবিট মন্দারমণির সি বিচ। দীঘার ভিড় আর এখানকার ফাঁকা জনমানবহীন সি বিচ, আইডিয়াল ট্যুরিস্টদের জন্য আইডিয়াল জায়গা। পশ্চিম আকাশ থেকে মেঘের ভেতর থেকে সূর্য আবার বেরিয়ে এসছে,
আর এই গোধূলি লগ্নের সাক্ষী থাকবো আমরা আজকে লাল কাঁকড়ার বিচে। লাল কাঁকড়া ওইদিকে ভর্তি, কিন্তু যেটা হচ্ছে লাল কাঁকড়াগুলো মানুষ দেখলে পরেই পালিয়ে যাচ্ছে। মৌসুমী আইল্যান্ড এবং মাইথন ড্যামের পর আরেকটা অনবদ্য সূর্যাস্তের সাক্ষী ছিলাম সেদিন আমরা লাল কাঁকড়ার বিচে। ভেবে মনটা খারাপ হয়ে গেছিল যে হয়তো মেঘের মধ্যে সূর্য ঢেকে গেল, কিন্তু সূর্যিমামা আবার বেরিয়ে এলেন। অসাধারণ জায়গা, সত্যি কথা বলছি। ভার্জিন বিচ, ট্যুরিস্ট যারা ভিড় ভাড়াক্কা এড়িয়ে থাকতে পছন্দ করে 100% রেকমেন্ডেড। বিচ থেকে উঠে এসে আমাদের রিসর্টের পাশেই রয়েছে মন্দারমণির রামকৃষ্ণ মিশন আশ্রম। খোলা মেলা, শান্ত নিরিবিলি পরিবেশ। এখানে যদি একটা রাত আপনারা থাকেন তাহলে সন্ধ্যা আরতিটা অবশ্যই দেখে নিতে পারেন। এই হলো রামকৃষ্ণ মিশন, আর এই হলো আমাদের A1 বিচ রিসর্ট। এটা কিন্তু লেখে মন্দারমণি, কিন্তু অ্যাকচুয়ালি এই জায়গাটার নাম হচ্ছে দক্ষিণ পুরুষোত্তমপুর বা ওয়েল নোন অ্যাজ লাল কাঁকড়ার বিচ। সময় এখন 6:15। উল্টো দিকে রামকৃষ্ণ মিশন এখন সন্ধ্যা আরতি শুরু হবে, ওটাই দেখতে যাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম মহারাজকে, উনি বললেন যে চলে আসুন, এক্ষুনি শুরু হবে আরতি। এটা অ্যাকচুয়ালি এখানকার অনাথ দুস্থ বাচ্চাদের জন্য মিশনটা তৈরি করা, ব্যারাকপুর রামকৃষ্ণ মিশনেরই পার্ট, ওখানেই যাচ্ছে। মন্দারমণির এই রামকৃষ্ণ মিশনটি ব্যারাকপুর রামকৃষ্ণ মিশনেরই একটা পার্ট। রামকৃষ্ণ মিশনের অন্যান্য শাখার মতোই এই ব্রাঞ্চটিও আশেপাশের গ্রামের বেশ কিছু দুস্থ এবং অনাথ ছাত্রকে পড়াশোনার দায়িত্ব নিয়েছে। তারা এখানেই থেকে পড়াশোনা এবং আশ্রমের অন্যান্য সেবামূলক কাজ করে থাকে। রামকৃষ্ণ মিশনে সন্ধ্যারতি দেখে যখন রিসর্টে ফিরে এলাম তখন পুরো রিসর্টের আলোগুলো জ্বলে উঠেছিল আর দেখতে অনেকটা এইরকম লাগছিল। এখন ইভিনিং টি টাইম, চা আর ভেজ পকোড়া। রুফটপ রেস্টুরেন্ট ঠিক না, বসার জায়গা আছে ওখানে। রুফটপ থেকে রিসর্টটাকে দেখতে অনেকটা এইরকম লাগছিল। রিসর্টের সমস্ত আলোগুলো জ্বলে ওঠার পরে পুরো রিসর্টটাকে মনে হচ্ছিল যেন সাজানো গোছানো একটা বিয়েবাড়ি টাইপের। তবে চারিদিকে ছিল পিন ড্রপ সাইলেন্স, মাঝে মধ্যে সামনের রাস্তা দিয়ে একটা দুটো অটোর আওয়াজ ছাড়া আর কিছুই ছিল না। রুফটপে এসেছি ইভিনিং স্ন্যাক্স করতে, চা আর ভেজ পকোড়া। এই জায়গাটায় কিন্তু লাইট থাকে, কিন্তু যে কোনো কারণে লাইটটা কাজ করছে না, বাট জায়গাটা কিন্তু খুব সুন্দর। জাস্ট এই পুলের ওপর পোর্শনটা আর কি, জায়গাটা খুব সুন্দর। যা বললাম যে এখানে যা লাইট আছে আমাদের চলে যাবে, তো এখানে ওরা সার্ভ করছে এখন। গেস্ট ছাড়া কিন্তু এখানে বাইরে কোনো শব্দ নেই, পুরো নিস্তব্ধ বা বাইরেটা। একটু রাত হলে তো একেবারে পিন ড্রপ সাইলেন্স হয়ে যাবে। মানে পরপর কয়েকটা সি বিচে এলাম, আগে গেছিলাম লালগঞ্জ, এখন এখানে এলাম। এই জায়গাগুলো লালগঞ্জে তো যাক, সে তখন একটা ওদের পুজো চলছিল বলে, আদারওয়াইজ ওই জায়গাটা ওরকম ট্র্যাঙ্কুইল জায়গা। পুরো জায়গাগুলো কিন্তু বেশ ভালো। আবারও বলছি, যারা শান্ত জায়গা পছন্দ করেন, শান্তিতে উইকেন্ড কাটাতে চান, এখানে অবশ্যই আসবেন। আর এই সব কিছু ঘুরে দেখাচ্ছি আপনাদের জন্য। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর এক লাইক তো বানতা হ্যায় না। সন্ধ্যের পরে এই দুজন ম্যাডাম পুলে নেমে গিয়েছিলেন সুইমস্যুট পরে, আর আমাদের রিকোয়েস্টে হোটেল কর্তৃপক্ষ সমস্ত ফাউন্টেনগুলো স্টার্ট করে দিয়েছিল। A1 বিচ রিসর্টের পুলের টাইম সকাল 7টা থেকে রাত 8টা। পুলের সঙ্গে অ্যাটাচড শাওয়ার রুম আছে। আপনার কাছে সুইমস্যুট না থাকলে ইনাদের থেকে আপনারা ভাড়া করে নিতে পারেন।
মতো জায়গায় এই বাজেটে এইরকম স্প্রিংকলার দেওয়া সুইমিং পুল এই বাজেটে আমি জানি না আর কাছে কিনা, আমার মতে আর নেই। জাস্ট মন্দারমণি থেকে একটু এগিয়ে আসতে হয় পুরুষোত্তমপুরে। 100% রেকমেন্ডেড। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, কিন্তু এটা কিন্তু কোনো স্পন্সর ভিডিও নয়। এই প্রপার্টিটার কিন্তু একটা জিনিস মনে রাখবেন, এখানে কিন্তু ভয়ঙ্কর পাওয়ার কাট হয়। যদিও এদের ব্যাকআপ আছে, বাট পাওয়ার কাটে কিন্তু এসি কাজ করবে না এখানে। মানে আজকে সন্ধ্যে থেকে 3 থেকে 4 বার পাওয়ার কাট হয়েছে। সুতরাং এই প্রবলেমসটা কিন্তু এখানে আছে, সেটা কিন্তু একটু মাথায় রাখবেন। এখন আমরা ডিনার করতে এসেছি। ডিনারে আছে রুটি আর চিকেন, মানে নর্মাল ব্রয়লার চিকেন। গুড মর্নিং। গতকাল রাত্রে ডিনার ছিল রুটি আর চিকেন। নতুন করে দেখানোর কিছু নেই, এই চিকেন তো ব্রয়লারের চিকেন। এই ঘুমিয়ে উঠলাম। এখানে ব্রেকফাস্ট আমাদের ইনক্লুডেড আছে। ব্রেকফাস্ট করে আমরা ফিরে যাব। এখান থেকে যাব চাউলখোলা। চাউলখোলা থেকে একটা বাস ধরে দীঘা। দেখুন এখান থেকেও চাউলখোলা থেকেও বাস ধরা যায়, কিন্তু এরা বাচ্চারা আছে, ফ্যামিলি আছে, তো ওই জন্য দীঘা যেখান থেকে স্টার্টিং পয়েন্ট সেখান থেকে আমরা বাসটা ধরব। এখন বাজে 8:10। এরা 9টার থেকে স্টার্ট করে ব্রেকফাস্ট। রিকোয়েস্ট করেছিল তাড়াতাড়ি দেওয়ার জন্য। গিয়ে দেখি স্টেটাস কি। চলে এসেছি আমরা দীঘাতে। সেই WBTCর বাসটা যেটা দীঘা থেকে ফেরত গিয়েছিলাম, ওই বাসটাতেই যাচ্ছি। দেখুন চাউলখোলা, আপনারা যদি মন্দারমণিতে থাকেন চাউলখোলা থেকে উঠতে পারেন। আমরা জাস্ট ফ্যামিলি নিয়ে এসেছি বলে আমি দীঘা থেকে উঠলাম, নাহলে এই বাসটা কিন্তু চাউলখোলা তো স্টপেজ আছে, ওখান থেকে উঠা যায়। 10টা 10 টাইম আছে, ওখানে পৌঁছানো সম্ভবত 2:30-3:00 বাজবে। সকালবেলা ব্রেকফাস্টে ছিল হচ্ছে পুরি সবজি, আর কিছু ছিল না। আর আমার এক্সট্রা কালকে জাস্ট চিকেন পকোড়া আর যে এক্সট্রা জলের বোতল নিয়েছিলাম তার রেট নিয়েছে, সব মিলে এক্সট্রা 200 টাকা পড়েছে। তা 3 জনের আমাদের রেট পড়লো 3450 টাকা। যদি আপনারা A1 বিচ রিসর্টে আসতে চান তাহলে তার কন্ট্যাক্ট ডিটেলস আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেবো। সেখান থেকে কিন্তু আপনারা বুক করে নিতে পারেন। 50% অ্যাডভান্স করে আপনারা বুক করতে পারেন। আমার অভিজ্ঞতা কিন্তু খুব ভালো হয়েছে। হ্যাঁ, একটা প্রবলেম আছে, একটু আন্ডারস্টাফড এই রিসর্টটা, তার জন্য বেসিক ফেসিলিটিগুলো পেতে একটু টাইম লাগে, 2-3 বার রিমাইন্ডার দিয়ে পেতে হয়, সেটা আছে। আদারওয়াইজ হোটেলটা কিন্তু বা রিসর্টটা কিন্তু ভালো ছিল। এই ছিল আমার একদিনের লালকাঁকড়া বিচ ভ্রমণের গল্প। সপ্তাহান্তে 2 দিন হাতে থাকলে এবং পর্যটকদের ভিড় এড়ানোর জন্য আপনারা চলেই আসতে পারেন এখানে। A1 বিচ রিসর্টের বুকিংয়ের সমস্ত ডিটেলস আপনারা এই ভিডিওর ডেসক্রিপশানে পেয়ে যাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক বাটনটা প্রেস করতে ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনারা কোনোভাবেই মিস না করেন। আমার ট্র্যাভেলের রিয়েল টাইম আপডেট এবং স্টোরির জন্য আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজ ফলো করার অনুরোধ থাকলো। লিংক ভিডিওর ডেসক্রিপশানে পেয়ে যাবেন। তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওটা হবে সম্পূর্ণ অন্য স্বাদের, অন্য জায়গার, অন্যরকম রোমাঞ্চ নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড কিপ ট্রাভেলিং।